রংপুরে তিস্তা নদীর চরসহ সমতল এলাকায় আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। আগামী এক মাসের মধ্যে ক্ষেত থেকে আলু উত্তোলনের লক্ষ্যে কান্দি তৈরি, নিয়মিত সার, কীটনাশক, সেচ দেয়া সহ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। খুব দ্রুত সার দিতেছি, ঔষধ দিতেছি, পানি দিতেছি, যাতে যেন আমরা বাজারে আগাম আলু নিয়ে যেতে পারি। বর্তমান আলুর পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যায়। যদি আকাশ এইভাবে ভালো থাকে তাহলে আশা করি ভালো ফলন পাবো। গতবার মনে করেন যে 55 টাকা আলু বেচছি, তাও লাভ হয়েছে। এবার যদি বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবার যদি 60 টাকার উপরে থাকে তাহলে লাভ হওয়ার আশঙ্কা আছে। কৃষি বিভাগ বলছে, গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর কৃষকরা আগাম আলুতে বেশি ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর কাঙ্ক্ষিত ফলন আসবে বলে জানিয়েছেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক। যেহেতু একটা আগাম আলুতে ভালো পয়সা পায়, এটা একটা উচ্চ মূল্যের ফসল, 70 টাকা 80 টাকা কেজি তারা বিক্রি করতে পারেন। সেই হিসেবে এটা কৃষকরা লাভবান মনে করেন যেন প্রতি বছর এটি করে। আমরাও কৃষককে উদ্বুদ্ধ করি যে এই ট্রানজিট পিরিয়ডে আপনার আলু চাষ করে যেন সে একটা ভালো পয়সা ইনকাম করতে পারে। এটি টিউবার ফর্মেশনের জন্য যে লো টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এবার যেহেতু আপনার শীতটা একটু আগাম চলে এসছে, টেম্পারেচার একটু কম, সেই ক্ষেত্রে আলুর ফলনে আমরা মনে করি যে এটি খুবই ভালো একটু সহায়ক ভূমিকা পালন করবে। এবছর রংপুর জেলার 53,950 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 14,000 হেক্টরেরও বেশি জমিতে আগাম আলু আবাদ হয়েছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।